অবিলম্বে জামাত নেতা মাজারুল ইসলাম ভাইকে মুক্তি দিন, না হয় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জুড়ি উপজেলার সংগ্রামী আমির জনাব আব্দুল হাই হেলাল। বক্তব্য রাখছেন জুড়ি উপজেলার সংগ্রামী আমির জনাব আব্দুল হাই হেলাল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত এটিএম আজহার ভাই মুক্তির দাবিতে আজকের এই সমস্ত উপস্থিত সুত্রমন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহার ভাইকে ষড়যন্ত্রমূলক এবং অন্যায় মামলা দিয়ে তাকে কারাগারে মিথ্যা রায় দিয়ে আটক করে রাখা হয়েছে। আমরা জানি এদেশের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি সেই রায় ফয়সালা হতো তাহলে অতি অবিলম্বে আমাদের আজহার ভাই আজকে মুক্তি পেয়ে আমাদের কাছে ফিরে আসতেন। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারকে আমরা আহ্বান করবো আমাদের প্রিয় নেতাকে অন্যায় ভাবে যে সাজা দেওয়া আছে তার থেকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিন। এই আহ্বান রেখে আপনাদের সকলের সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আমি আপনাদেরকে আবুল আহ্বান করব যে আমাদের ভাইকে, আবারও বলছি, এটিএম আজহার ভাইকে দীর্ঘদিন কারাগারে রেখেছেন, আজকে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরে দিন। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী মৌলবাসী, আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন উলাউড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব আব্দুল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মৌলবাজার জেলা শাখার সংগ্রামী আমির জননেতা ইঞ্জিনিয়ার শাহেদ আলী উপস্থিত রয়েছেন মৌলবাজারের বর্ষিয়ান জননেতা জামাত ইসলামী মৌলবাজার জেলা শাখার সাবেক আমির জননেতা সিরাজুল ইসলাম মতলিব সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী মৌলবাজারবাসী, আজ আমরা একটা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। 5ই আগস্টের পর স্বৈরাচারী তুষারের মিথ্যা মামলা অন্যায় রায়ের বিরুদ্ধে যে আন্দোলন সফল হয়েছে সেই রায়ের শিকার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। আমরা আজকে সুস্পষ্ট দাবি জানাতে চাই, আজহার ভাইয়ের মুক্তি নিয়ে কোন টাল বাহানা চলবে না। আজকে সারা দেশ থেকে দাবি উঠছে মজলুম জননেতা যাকে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলার মাধ্যমে কারা প্রকোষ্ঠে আজকে রাখা হয়েছে তার মুক্তি। আজকে আমরা আবারও দাবি জানাই
সবাইকে মুক্তি দিতে হবে, নতুবা যে আন্দোলনের সূচনা হয়েছে এই আন্দোলন মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। এই মুক্তি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী মৌলবাদী মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা জনগণ মানে না, মানবে না। আজকের এই সমাবেশে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজনগর উপজেলার সংগ্রামী আমির জনাব আবু রায়হান সাহেব। বক্তব্য রাখবেন রাজনগর উপজেলা জামাতের সংগ্রামী আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মৌলবাদী, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জামাত ইসলামীর নিবন্ধন এবং মার্কা ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর মৌলভীবাজার জেলার সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক আমির জননেতা জনাব খান সিরাজুল ইসলাম নকিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সর্বস্তরের জনতা, বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিবাদী সরকারের পতনের পর এদেশের সব মানুষ আশা করেছিল সরকার শেখ হাসিনা, পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা আমাদের যে নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জেলে পুরেছে, হত্যা করেছে, সেই মামলার সব আসামিদের বেকসুর খালাস প্রদান করবে, নিঃশর্ত মুক্তি দেবে। কিন্তু দুর্ভাগ্যজনক আজ 6 মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের নেতা জননেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি।